শর্মিলা ঠাকুর একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী। তার প্রথম চলচ্চিত্র ছিল সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার। তিনি 1970 দশকের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী একজন। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। প্রথমবার মৌসুম 1975 সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং দ্বিতীয়বার আবার অরণ্য 2003 সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়া তিনি আরাধনা 1969 সালে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শর্মিলা কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খানের স্ত্রী। তার ছেলে সাইফ আলী খান একজন হিন্দি চলচ্চিত্রের সফল অভিনেতা এবং তার মেয়ে সোয়া আলী খান হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে সেন্সর বোর্ডের প্রধান হিসেবে ছিলেন। তিনি 2005 সালে ইউনেস্কো শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 2009 সালে কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় জুরি সদস্য একজন ছিলেন। 2013 সালে ভারতের সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ ভূষিত করে। 1969 সালে শক্তি সমান্তরালে পরিচালিত বলিউডের আরাধনা চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে বা বলিউডের অন্যতম ব্যক্তিত্ব রাজেশ খান্নার বিপরীতে নায়িকা ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। চলচ্চিত্রটি 1946 সালে হলিউডের টু ইজ হিজ আউট শিরোনামে সর্বপ্রথম নির্মিত হয়েছিল, যা পরবর্তীতে হিন্দিতে আরাধনা নামে নতুন করে নির্মিত হয়। বছরের সেরা চলচ্চিত্র হিসেবে এটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে। শর্মিলা ঠাকুরও ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন, যা হলিউডের চলচ্চিত্রে একই ভূমিকায় অবতীর্ণ হয়ে অলিভিয়া দ্য হেভিল্যান্ড তার সেরা অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। হিন্দিতে প্রথম চলচ্চিত্র নির্মিত হলেও পরবর্তীতে বাংলা ভাষায় আরও দুটি ডাবিং করা হয়। এর মধ্যে হল অপুর সংসার, দেবী, অরণ্যের দিন রাত্রি, আনাড়ি, অনুপমা, আমনে সামনে, আরাধনা, সত্যকাম, ছোট বউ, সফর ইত্যাদি। 8ই ডিসেম্বর 1944 সালে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন। তাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা।